নূহ আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমে ওই বাঘের কপালের মধ্যে একটা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বাঘের নাক থেকে আরেকটা প্রাণী সৃষ্টি হয়ে ইঁদুরকে দৌড়িয়ে দিল। ওই প্রাণী হচ্ছে বিড়াল। ওই প্রাণী কি? পৃথিবীতে এর আগে এই প্রাণীর অস্তিত্ব ছিল না। নূহের কওমের লোকেরা এবং তার পরিবারবর্গ তাকে বলল যে একই জায়গায় হিংস্র জানোয়ার আর আমরা কিভাবে থাকব? এর মধ্যে আবার বাঘও আছে। তো এই হিংস্র পশুর সাথে তো আমরা থাকতে পারবো না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বাঘের শরীরে জ্বরের সৃষ্টি করে দিলেন। কি দিলেন? জ্বর পশু পাখি বা মানুষ যারই হোক, এই অসুস্থতা মানুষকে কি করে? যে কোনো প্রাণীকে অসুস্থতা দুর্বল করে ফেলে। অপরকে আঘাত করে কামড়ায় মারা খাওয়ার মধ্যে তখন আর তার কোনো মনোনিবেশ থাকে না। কিছুদিন পরে এসে আবার তারা দাবি জানালো যে ইঁদুর তা আমাদের নৌকার ক্ষতি করে ফেলছে, বিভিন্ন জায়গায় আমাদের ফসলের ক্ষতি করে ফেলছে, কি করা যায়? নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে ওই বাঘের কপালের মধ্যে একটা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বাঘের নাক থেকে আরেকটা প্রাণী সৃষ্টি হয়ে ইঁদুরকে দৌড়িয়ে দিল। ওই প্রাণী হচ্ছে বিড়াল। ওই প্রাণী কি? পৃথিবীতে এর আগে এই প্রাণীর অস্তিত্ব ছিল না। এগুলো মুফাসসিরগণ বিভিন্ন তাফসিরে তারা এগুলো কোট করেছেন।